পৌষের শুরু থেকেই কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আবহাওয়ার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। এসেছে আমরা দেখেছি যে আসলে দিনে দিনে তাপমাত্রা কিন্তু পারদ অনেকটা নেমে এসেছে, যেটি গত আমরা এক সপ্তাহ আগে যেটি দেখেছিলাম 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি 11-এর ঘরে নেমে এসেছে। এটি আবহাওয়া পর্যবেক্ষণ যেটি জানাচ্ছিল যে এটি আরো কমে যেতে পারে, সেটি 10 বা 10-এর কিছু কমে নেমে আসতে পারে। তবে এই মুহূর্তে যেটি হয়েছে যে আসলে শীতের যে প্রকোপ সেটি যেমন বেড়েছে, পাশাপাশি বাতাসের যে আর্দ্রতা সেটিও অনেকটা বেড়েছে। এখন বেশ বেলা 9টা পার হয়ে গেছে। এ পর্যন্ত দেখেছি যে এই যে বাজার ঘাট বা রাস্তায় অনেকাংশে মানুষজনের উপস্থিতি কমেছে। বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তারা আমরা দেখেছি এটি রয়েছে সদর উপজেলার আমিনবাজার এলাকা। এখানে দেখেছি যে ছোট ব্যবসায়ীরা তারা ব্যবসা খুলে বসে থাকলেও আসলে গ্রাহকের স্বল্পতায় তারা ভুগছে, তারা জানাচ্ছিল। এছাড়া রিক্সা পুলার যারা রয়েছে যারা তাদের যাত্রী কম পাচ্ছে, এরকম নানা প্রতিকূল পরিবেশ নিয়েই কিন্তু দেখেছি বিভিন্ন শ্রেণীর মানুষজন তারা রয়েছে। আমরা জানবো কিছু মানুষ রয়েছে এখানে যারা জড়ো হয়ে রয়েছে। আপনারা এই মুহূর্তে এই শীতে কিভাবে ব্যবসা বা কি করতেছিলেন আপনি? ঠান্ডার মধ্যে তো মনে করুন মানুষ বাড়ায় না, ঠান্ডার মধ্যে ব্যবসায় কীভাবে চলবে? মানুষ না বাড়াইলে ব্যবসা বাণিজ্য সবই তো নর্মাল হয়ে যায়। এই আসলে ছিন্নমূল কিছু মানুষেরও কষ্ট আমরা দেখেছি। আপনি একজন সচেতন মানুষ, আপনি এই মানুষদের সহায়তায় আসলে প্রশাসন বা অন্য কোনো সাহায্য সংস্থার সহায়তা আপনারা দেখেছেন বলে মনে হয়? আমরা বরাবরই উত্তরের জেলা কুড়িগ্রাম কনকনে শীতে আমরা এটাতে প্রচুর কষ্ট ভোগ করি, কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তেমন কোনো কিছু সাড়া আমরা দেখি নাই, যদিও সারাদিন সূর্য দেখা যাচ্ছে না। এবং সাধারণ মানুষ যেটা বলছিলেন যে খেটে খাওয়া মানুষ, এখন পর্যন্ত কেউ দোকান খুলতে পারেনি। জি, আমরা আসলে সব কিছুই প্রতিকূল পরিবেশের মধ্যেও মানুষজন তাদের যে চেষ্টাটা তারা করে যাচ্ছে। তো শীতের যে প্রকোপ সেটি আসলে নিবারণের যে সাহায্যের যে প্রয়োজন তেমনটাও জানাচ্ছিলেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি শীত নিবারণে তাদের যে প্রতিকূল পরিবেশটিকে রেখেই তারা ব্যবসা বাণিজ্য বা রিক্সা পুলার বা দিনমজুর শ্রেণীর মানুষের চলার পথ থেকেও তারা জানাচ্ছিলেন। তো সানজিদা ছিল কুড়িগ্রামের শীতের সর্বশেষ পরিস্থিতি। তুহিন, ধন্যবাদ আপনাকে।